আমরা যে খারাপ কাজগুলোর মধ্যে লিপ্ত আছি, এভাবেই যদি আমাদের চলতে থাকে তাহলে মরার পর আমাদের গন্তব্য কোথায় হবে, আমাদের স্থান কোথায় হবে আমরা কি ভাবছি? আমরা কি একটু রিয়েলাইজ করতে পারছি যে আমরা কোথায় যাব? জাহান্নামের সবচেয়ে নিম্ন শাস্তি যদি আমি বলি, তাহলে জাহান্নামের সবচেয়ে নিম্ন শাস্তি কি আপনার কি জানা আছে? শুনে মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের মধ্যে সবচেয়ে নিম্ন শাস্তি, হালকা শাস্তি দেওয়া হবে যাকে তার পায়ের নিচে একজোড়া জুতা রাখা হবে, আগুনের জুতা, এবং সেই জুতার তাপে তার মস্তিষ্ক টকবক করতে থাকবে, তার মগজগুলো গলে গলে মাথা বেয়ে তার পায়ের মধ্যে পড়তে থাকবে, ঘামে ডুবে যাবে সে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই ব্যক্তি মনে করবে তাকে মনে হয় জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, জাহান্নামের সবচেয়ে বড় শাস্তি মনে হয় তাকে দেওয়া হচ্ছে, অথচ আল্লাহর হাবিব বলেন তাকে জাহান্নামের সবচেয়ে ছোট শাস্তি, হালকা শাস্তি তাকে দেওয়া হবে। তো এভাবেই যদি আমরা চলতে থাকি খারাপের মধ্যে, অশ্লীলতার মধ্যে যদি আমরা এভাবেই চলতে থাকি আমাদের দিনকাল, এভাবেই যদি আমরা মৃত্যুবরণ করে আসেন, যদি এভাবেই আমাদের কাছে আসে, দেন আমাদেরকে যদি জাহান্নামে দেওয়া হয়, সবচেয়ে নিম্ন শাস্তিটাও যদি আমাদেরকে দেওয়া হয়, আপনি একটু অনুভব করে তো শ্রীমায়ে আপনি একটু ভাবেন না যে আপনার কি অবস্থা হবে? জাহান্নামের যদি একজন জুতাও পরে দেওয়া হয় তো মাথার মগজ টকবক টকবক করে গলে পড়বে। ভাবতে পারতেছেন? ভাবি না তো ভাই। বাস্তবতা যেদিন সামনে থেকে দেখবো না, সেদিন আমাদের মনে হবে যে আল্লাহ আরেকবার দুনিয়ার মধ্যে পাঠাও, এবার গেলে তোমার ইবাদত করব, এবার গেলে তোমার জিকির আজগার করব, তোমার হুকুম মানবো, তোমার নবীর সুন্নাহ মানবো, তোমার নবীর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালিত করে দেন আরেকবার তুমি আমাদেরকে সুযোগ দাও। কিন্তু সেদিনকে আল্লাহ সুযোগ দিবে? আল্লাহ বলবেন নো চান্স, আজকে তোমার কোনো সময় নেই। সো সময় থাকতে আমরা বুঝতেছি না যে আমাদের পরিণতি কি হবে। আমরা যদি বুঝতাম তাহলে খারাপ পথ, অশ্লীল পথ, এগুলোর মধ্যে আমরা ডুবে থাকতাম না। আমাদের ভিতরে যদি জাহান্নামের ভয় থাকতো, কবরের ভয় থাকতো, প্রথমত কথা হচ্ছে আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো, খারাপ কাজ তো দূরের কথা, অশ্লীল কোনো কথা আমাদের মুখ থেকে বের হইতো না, খারাপের দিকে আমাদের চোখ যাইত না। এজন্য ফিরেন রবের দিকে, ফিরেন। আমি বারবার একটা কথাই বলি যে আপনি রবের দিকে ফিরে আসেন। আপনার রব তো আপনাকে ক্ষমা করার জন্য অপেক্ষায় আছে, আপনার রব আপনাকে ক্ষমা করার জন্য অপেক্ষায় আছে। আল্লাহ পাক বলেন, অন্ধকারের পথ থেকে যখন তুমি আলোর পথে আসবা, আমার কাছে ক্ষমা চাবা, আমি আল্লাহ তোমাকে হেদায়েত দান করবো। হেদায়েত তো তোমাকে আমার কাছে চেয়ে নিতে হবে। হেদায়েত ভাই আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হয়। আপনি শুধু ভাববেন আমাকে হেদায়েত দাও, না, আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হবে হেদায়েত। আল্লাহ বলতেছেন আমার কাছে হেদায়েত চেয়ে নাও। আপনি হেদায়েত আল্লাহ তাআলার কাছে চেয়ে নেন, দেন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিবেন। আল্লাহ পাক পারেন না এমন কোনো কাজ নেই, তিনি শুধু বলেন কুন ফায়াকুন, সেটা সঙ্গে সঙ্গে হয়ে যায়। আসমান জমিন বৃক্ষ তরুলতা, তিনি শুধু কুন বলছেন, হয়ে গেছে। তা আপনার পাপ ক্ষমা করার জন্য, আপনাকে হেদায়েতের পথে আনার জন্য তার কোনো সময় লাগবে, ন্যানো সেকেন্ডও সময় লাগবে না। আপনি কি মনে করছেন আপনার রবের রহমত সম্পর্কে আপনার ধারণা আছে? আপনার রবের ক্ষমা সম্পর্কে আপনার ধারণা আছে? আপনার রব যে গফফার নাম, তার নাম রেখে দিছে, এ সম্পর্কে আপনার ধারণা আছে? রহমান নাম, দয়ালু, মেহেরবান, অনেক নাম আছে, সিফাতে নাম, এগুলো সম্পর্কে কি আপনার ধারণা আছে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় ক্ষমাশীল, তিনি বাদশারও বাদশা, তিনি হচ্ছে লিডার, মালিক তিনি। সো তিনি কি ক্ষমা করতে পারেন না? ক্ষমা করতে অবশ্যই পারেন। তো আপনাকে চাইতে হবে তার কাছে। আপনি যখন তার কাছে ক্ষমা চাবেন, তিনি অবশ্যই আপনাকে ক্ষমা করতেন, কিন্তু আপনাকে প্রতিশ্রুতি দিতে হবে যে আল্লাহ, এই যে তওবা করতেছি, আমাকে ক্ষমা করে দাও, নেক্সট টাইম থেকে এই পাপের ধারের কাছে আমি কখনো যাব না, এই অশ্লীল কাজে, অশ্লীল পাপের ধারের কাছেও আমি কখনো যাব না। প্রতিশ্রুতি যদি দিতে পারেন, তওবার মতো তওবা যদি করতে পারেন, আপনার রব আপনাকে তো ক্ষমা করবেন, আপনার পাপগুলোকে নেকিতে কনভার্ট করে দিবে। সো এখনো সময় আছে, আপনি ফিরে যান আপনার রবের দিকে। আপনার রব আপনার জন্য অপেক্ষা করে আছে, শুধু আপনার জন্য।